সাকিব আল হাসানকে যখন দেশে ফিরে এসে খেলার কথা বলা হচ্ছে, তার নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে খেলোয়াড় হিসেবে, রাজনীতিবিদ সাকিব আল হাসানের নিরাপত্তার ব্যাপারটি অনিশ্চিতই থেকে গেছে। এরই মাঝে সাকিব এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবের তলব করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসেবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বুধবার পাঠানো এক চিঠিতে বিএফআইইউ 5 কার্যদিবসের মধ্যে ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি ও সংগঠনের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট, ডিপোজিট প্লাস স্কিম সহ সবকিছুর তথ্য দিতে বলেছে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে 2023 সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। যদিও সাকিব আল হাসান এই বিষয়ে বলেছিলেন, তিনি কোনো লেনদেন কখনোই তার নিজের নামে করেন না, সুতরাং তাকে দায়ী করার কিছুই নেই।